আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার 25শে নভেম্বর চলে আসলাম ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগর বুকে আর কয়েকদিনের মধ্যে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বা ঘূর্ণিঝড় বাংলার উপর আঘাত আনার সম্ভাবনা কতটুকু, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের মধ্যে রয়েছি। দেখতে পাচ্ছি দুটি মডেল কিন্তু দু ধরনের আপডেট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আবহাওয়ার এসিএমডব্লিউএফ মডেল, বিশেষ করে ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি একেবারে শ্রীলঙ্কার কাছাকাছি তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি ভারতের দেখুন এখানে বিশাখাপট্টনম, তারপর চেন্নাই এই অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে আবহাওয়ার জেপিএস মডেল কিন্তু সরাসরি ভিন্ন দেখাচ্ছে। আবহাওয়ার আমেরিকার মডেল থেকে সরাসরি কিন্তু আপডেট দেওয়া হয়েছে, এটি আন্দামান সাগরের দিকে তৈরি হয়ে ধীরে ধীরে কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দেখুন সরাসরি একেবারে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলের দিকে আগাতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বলার সম্ভব না ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনবে এবং এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে, যেহেতু এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়নি। অবশ্যই বঙ্গোপসাগরে নতুন করে বিশেষ করে লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হলে সরাসরি কিন্তু বোঝা যাবে এটি কোন দিকে যাবে বা কোথায় আঘাত আনতে পারে। এর আগে কিন্তু আমরা অলরেডি নজর রাখছি এটি কতটা পরিবর্তন করছে। তো ঘন ঘন কিন্তু আপডেটে কিন্তু পরিবর্তন আসতেছে। অবশ্যই আমরা আপনাদেরকে প্রতিদিনের আপডেটে কিন্তু জানিয়ে দেবো। তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত। তো পরবর্তীতে কি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের পর দেখা যাচ্ছে বাংলার আকাশ একদম পরিষ্কার রয়েছে দেশের সকল জেলায়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর দেখুন পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে। দেশের কোথাও কিন্তু আকাশ একেবারেও কিন্তু মেঘাচ্ছন্ন নেই। তো আগামীকাল মঙ্গলবার 25শে নভেম্বর কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, আমরা সরাসরি চলে যাচ্ছি। মঙ্গলবার 25শে নভেম্বর দেশের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, তারপর ময়মনসিংহ, সিলেট একেবারে পরিষ্কার থাকতে পারে আকাশ। তারপর দেশের মধ্য অঞ্চল মেহেরপুরের দিকে ফরিদপুর, শাইলকুপা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, তারপর এখানে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চল কলাপাড়া, চট্টগ্রাম, তারপর চকরিয়া, নাইকনছড়ি, টেকনাফ সহ এখানেও বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। এবং দিকে খড়গপুর, তারপর এখানে কলকাতা, পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। কোথাও আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। এরপর বুধবার 26শে নভেম্বর নাগাদ সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে, কোথাও কিন্তু মেঘ বৃষ্টির সতর্কবার্তা নেই। এবং শুক্রবার 28শে নভেম্বর নাগাদ সারা দেশের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে, কোথাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। পাশাপাশি এই মুহূর্তে ডিসেম্বর মাসের একেবারে 3 তারিখ পর্যন্ত আমরা চলে গেলাম। বৃষ্টিপাত আসার মতো এখন সতর্কবার্তা কিন্তু ওটা আসেনি। তবে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে অলরেডি ঘূর্ণিঝড়ের হাত ধরে। তো নতুন করে কি পরিবর্তন আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। এছাড়া ইতিমধ্যে আমরা যদি দেখি ঠান্ডা শীতের আভাস রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে, বিশেষ করে আগামী 25-26 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল কলাপাড়া সহ উপকূলীয় জেলাগুলোর উপরও লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এই সকল জেলায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর এবং যশোর, লোহাগাড়া, শাইলকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর এই সকল জেলাগুলোর উপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। কলকাতা, হালদিয়া, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, জামশেদপুর, চাকুলিয়া এই সকল জেলাগুলোর উপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়া বাকি এলাকায় উত্তরাঞ্চলের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকবে। দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। 25 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত অনুভব হতে পারে। হালদিবাড়ি, কলকাতা, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, শান্তিপুর সহ একাধিক এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। আর ইতিমধ্যে তাপমাত্রা এখানে কেমন থাকতে পারে দেশের সর্বনিম্ন তা একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, যশোর,
তারপর শাইলকুপা, পাবনা সহ সকল জেলায় সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে। বগুড়া, ঘোড়ারঘাট, বালুরঘাট, দিনাজপুর, রংপুর 15 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। কুচবিহার, শিলিগুড়ি এই সকল জেলায় 15 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তারপর উত্তরবঙ্গে এখানে শিলংয়ের দিকে 7 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে সর্বনিম্ন। ত্রিপুরা রাজ্যের দিকে থাকতে পারে 15-16 মধ্যে। চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায়, পাহাড়ি এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।